আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আহমাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইসাকি ইলা লিল মুসাল্লি তাকাদ্দাম আও ইন তাজির ফান তাসারা ফালা বাস। আজকের বক্তব্য ছিল মুসল্লিকে সম্মুখে এগোতে অথবা অপেক্ষা করতে বলা হলে সে যদি অপেক্ষা করে তবে এতে গুনাহ নেই। সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড পর্ব হচ্ছে 21 অধ্যায় হচ্ছে 14 হাদিস নম্বর হচ্ছে 1215 হাদিস নম্বর হচ্ছে 1215 আন সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত কালা কানা নাসু ইউসাল্লুনা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম আকিদু উসরিহিম মিন সিগারি আলা রিকাবিহিম ফাকিলা লিন্নিসাই লা তারফাআনা রুউসাকুন্না হাত্তা ইস্তাবিয়া রিসালু সুলুসা। সাল ইবনু সাদ রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন, সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সালাত আদায় করতেন এবং তারা তাদের লুঙ্গি ছোট হবার কারণে ঘাড়ের সাথে বেঁধে রাখতেন। তাই মহিলাগণকে বলা হলো, পুরুষগণ সোজা হয়ে না বসা পর্যন্ত তোমরা সাজদা হতে মাথা তুলবে না। নারী পুরুষ একের সাথে সালাত আদায় করার অসংখ্য হাদিস আছে, যা আমাদের ভারতবর্ষে সেটি ইসলাম হিসেবে বাস্তবায়ন হয়নি। আমাদের ভারতবর্ষের সরসোজা মুসলমানকে বোঝানো হয়েছে গল্প কাহিনী, তাদেরকে শোনানো হয়েছে হরিঙ্গের কাহিনী, তাদেরকে শোনানো হয়েছে মিথ্যা কাহিনী হাদিসের নামে। এখানে সহিহ বুখারী প্রথম খণ্ডে 1215 নম্বর হাদিসে স্পষ্ট জ্বলন্ত দলিল প্রমাণ বহন করে সোনালী ইসলামী যুগে সাহাবী এবং আল্লাহ রাসূল সাল্লাম এবং নারী পুরুষ সকলে একসাথ সালাত আদায় করতেন, এটি স্পষ্ট হয়ে গেছে। এবং আরও পাশাপাশি স্পষ্ট দলিল প্রমাণ আছে আল কোরআনের সূরা আলে ইমরানের 43 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে মারিয়াম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে মারিয়াম, তুমি রুকু এবং সেজদাকারীদের সঙ্গে রুকু এবং সেজদা করো। এবং আরও অসংখ্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যেতেন তখন তার পরিবারের জন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করে রেখে যেতেন, যিনি পুরুষ ছিল বা হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে সে বয়স্ক পুরুষ ছিল। তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে একজন নারী পুরুষ থাকা অবস্থায় বাড়িতে বা কোনো সফরে পুরুষ থাকা অবস্থায় নারী একা পুরুষবিহীন সালাত আদায় করতে পারবে না। এখন আমাদের ভারতবর্ষের মুসলমানরা মসজিদে হোক বা ওয়াজ মাহফিলে হোক তাদেরকে বোঝানো হয়েছে যে নারীরা সালাত বাড়িতে আদায় করবে, আমরা পুরুষ যারা আছি তারা মসজিদে আদায় করব। এটি সরাসরি হাদিসের বিরোধী। এই কথা যদি কোনো ব্যক্তি বলে থাকে বা সমাজে এই প্রচলন যদি কোনো সমাজে থেকে থাকে, সে ইসলাম থেকে সরাসরি খারিজ হয়ে গেছে বা সে খারিজি ধর্মের অনুসরণ করতেছে। এতে কোনো দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। যেখানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হচ্ছে সেটা ইসলাম নয়। সেটা কি নয়? সেটা ইসলাম নয়। এখান থেকে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যে নারী পুরুষ তারা একসাথে যে সালাত আদায় করত, সেটি যদি সমাজে বাস্তবায়ন না থাকে এতে সালাতের অনেক বিষয় আছে, নারীরা জানবে না, নারীরা অনেক ফজিলত থেকে বঞ্চিত হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার সময় কেন সে মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়ে গেছে, এ হাদিস থেকে কি জ্ঞান অর্জন করেছে ভারতবর্ষের মুসলমান। তার মধ্যে আমাদের ভারতবর্ষের যে ইসলাম সেটি তারা এখনও সোনালী যুগের ইসলামে পৌঁছাতে পারেনি। তাদের মাঝে অনেক কমতি বা ঘাটতি আছে, যেটা তারা শিখেছে সেটা ব্রিটিশদের ইসলাম, যে ইসলামে মারামারি হানাহানি কাটাকাটি বা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, যেখানে কোনো শান্তির কোনো প্রশ্নই আসে না।